শুরুতে জানিয়ে দেব ইসলামিক ন্যাটো গঠনের আহ্বান জানিয়েছে ইরান। জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রাম্প হতাশ, পথ খুঁজে পাচ্ছেন না। এরপরে জানিয়ে দেব শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়, হুঁশিয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। অন্যদিকে রয়েছে ইউরোপকে এবার কড়া বার্তা দিল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব হামাসকে যেকোনো স্থানে হামলার হুমকি দিচ্ছেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসলামিক ন্যাটো গঠনের আহ্বান জানিয়েছে ইরান। মিশরের পর এবার মধ্যপ্রাচ্যে ন্যাটো স্টাইলে আরেকটি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরান। কাতারে অনুষ্ঠিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব পেশ করার কথা রয়েছে। গত সপ্তাহে দোহায় হামাস কূটনৈতিকদের আবাসিক ভবনে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এই প্রস্তাব উত্থাপিত হয়। এটিকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যের সমন্বিত প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ইসরায়েলকে মোকাবিলায় ইসলামী দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাকও। এই সম্মেলনে 57 সদস্য বিশিষ্ট ইসলামী সহযোগিতা সংস্থা OIC এবং 22 সদস্য বিশিষ্ট আরব লীগ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এই প্রস্তাবনার পিছনে মূল কারণ হল ইসরায়েলের চলমান হামলা। চলতি বছরের শুরুতে ইরানের লক্ষ্যবস্তুতে টানা 12 দিন হামলা চালায় ইসরায়েল। গাজায়ও অনবরত চলছে তাদের তাণ্ডব। এছাড়া কাতারের সাম্প্রতিক আক্রমণ সব মিলিয়ে ইসরায়েলকে পুরো অঞ্চলে অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে দেখছেন মুসলিম নেতারা। আরব ও ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো আরও হামলার ঝুঁকিতে পড়বে। এদিকে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। রোববার আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক অধিবেশনে তিনি বলেছেন, আরব বিশ্ব কাতারে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছেন এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে তাতে তারা সমর্থন জানাবে। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময় এবং ইসরায়েলকে তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে হবে। সম্মেলনের পূর্ববর্তী এই বৈঠকে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত। তিনি বলেছেন, অপরাধের মুখে নীরবতা অপরাধকে আরও উৎসাহিত করে। গেইত জোর দিয়ে বলেছেন, কাতার একা নয়, আরব ও ইসলামী বিশ্ব তাদের পাশে রয়েছে। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ট্রাম্প হতাশ, পথ খুঁজে পাচ্ছেন না। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা নতুন এক মোড় নিয়েছে। একসময় যিনি 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন তিনিই বলেছেন দুই দেশের নেতাদের মধ্যকার অকল্পনীয় ঘৃণা শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধা। প্রেসিডেন্ট ট্রাম্প 2024 সালের নির্বাচনে ক্ষমতায় ফিরে আসার পর বারবার বলে আসছিলেন তিনি খুব সহজে এই যুদ্ধ থামিয়ে দেবেন। তবে আজ তার কথায় শোনা গেল হতাশার সুর। হোয়াইট হাউসের সাংবাদিকদের সামনে তিনি জানিয়েছেন, 7টি যুদ্ধ থামানোর অভিজ্ঞতা থাকলেও এই যুদ্ধ তার জন্য বেশ কঠিন হয়ে উঠেছে। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যকার ঘৃণা অকল্পনীয়। তারা একে অপরকে এতটাই ঘৃণা করেন যে তারা সামনাসামনি নিঃশ্বাস নিতে পারেন না। তারা একে অপরের সাথে কথা বলারও কথা ভাবতে পারেন না। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের দাবি ছিল তিনি ক্ষমতায় ফিরলেই এই সংঘাত দ্রুত মিটিয়ে দেবেন, কিন্তু ক্ষমতা গ্রহণের 9 মাস পেরিয়ে গেলেও শান্তি ফেরেনি। সম্প্রতি ট্রাম্পের বক্তব্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। অতীতে তিনি সরাসরি রাশিয়াকে আক্রমণকারী বলতে রাজি ছিলেন না, কিন্তু এখন তিনি বলেছেন এই 2 সপ্তাহে দেশের 8000 সৈন্য মারা গেছেন, রাশিয়ার দিকে বেশি। আপনি যখন আগ্রাসী তখন আপনার ক্ষতি বেশি হবে। এই মন্তব্য থেকে বোঝা যায় ইউক্রেনের প্রতি তার সুর এখন আরও কঠোর। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, যদি মস্কো শান্তি আলোচনায় সহযোগিতা না করে তবে ওয়াশিংটন আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। তবে এর সঙ্গে তিনি একটি শর্তও জুড়ে দিয়েছেন। ট্রাম্প বলেন তার সরকার মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত, তবে সেক্ষেত্রে সব ন্যাটো মিত্রদেরও রাশিয়ার তেল কেনা পুরোপুরি বন্ধ করতে হবে এবং নিজেদের নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় বলছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, কেবল শব্দ বা ঘোষণা দিয়ে ইসরায়েলের আঞ্চলিক কর্মকাণ্ড রোধ করা সম্ভব নয়। ইসলামী আন্তর্জাতিক সহযোগী সংস্থা ওআইসি কর্তৃক কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে জরুরি সম্মেলনে তিনি বলেন, আমাদের জনগণ শব্দের প্রতি সতর্ক হয়ে গেছে। তারা বারবার নিন্দা জ্ঞাপন এবং ঘোষণা দেখছে, কিন্তু ইসরায়েল নির্বিঘ্নে তার অভিযান বৃদ্ধি করছে। এক প্রতিবেদনে আজ এই খবর দিয়েছে আল জাজিরা। মালয়েশিয়ার নেতা বলেন, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন তুলবে, আমরা কি সাহস দেখিয়েছি কার্যকর পদক্ষেপ নিতে। আমরা কোন দেশের কাছে তাদের মৌলিক দায়িত্বের বাইরে যাওয়ার আহ্বান করছি না। তিনি আরও যোগ করেছেন, নিন্দা ক্ষেপণাস্ত্র থামাতে পারবে না, ঘোষণা ফিলিস্তিনকে মুক্ত করতে পারবে না। কঠোর ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে, কূটনৈতিক যোগাযোগ স্থগিত করতে হবে এবং ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সম্পর্ক থামাতে হবে। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানিও সম্মেলনে ন্যাটো স্টাইলে যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের প্রস্তাব দিয়েছিলেন। এদিকে ইউরোপকে কড়া বার্তা দিল রাশিয়া। বেলারুশের রাজধানী মিনস্কো থেকে কিছুটা দূরে যুদ্ধের আবহ। আকাশে উঠছে সুখোই 34 বোমারু বিমান, পড়ছে গাইডেড বোমা। বিকট শব্দে কেঁপে উঠেছে চারপাশ। ঘন ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ। চারদিকে মর্টার ও কামানের গোলায় কান পাতা দেয়। হেলিকপ্টার গানশিপগুলোর আক্রমণে যোগ দিয়েছে আর ড্রোন দিয়ে চলছে নজরদারি। তবে এটি কোনো আসল যুদ্ধ নয়, এটি সামরিক মহড়া। এটি হলো বরিসভস্কি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বেলারুশ ও রাশিয়া সেনারা যৌথ মহড়ায় অংশগ্রহণ করছেন। মহড়াটির নাম জাপাত 2025, অর্থাৎ পশ্চিম 2025। এই ধরনের মহড়ায় প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। মস্কো এবং মিনস্কের পক্ষ থেকে বলা হয়েছে, এই মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক। উদ্দেশ্য রাশিয়া ও বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করা। তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং হাঙ্গেরি সহ 23টি দেশের সামরিক প্রতিনিধিদের মধ্যে এই মহড়া পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী মেজর জেনারেল ভ্যালেরি রেভাঙ্কো সাংবাদিকদের বলেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না। আমরা গঠনমূলক এবং বাস্তবসম্মত আলোচনার পক্ষে, কিন্তু পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এতে মোটেও সন্তুষ্ট নয়। তিনি এই মহড়াকে অত্যন্ত আগ্রাসী বলে বর্ণনা করেছেন। মহড়ার আগেই পোল্যান্ড বেলারুশের সঙ্গে তাদের সীমানা বন্ধ করে দেয়। এই জাপাত 2025 মহড়া এমন এক সময় হচ্ছে যখন পূর্ব ইউরোপ উত্তেজনার চরমে। গত সপ্তাহে পোল্যান্ড অভিযোগ করে যে এটি একটি রুশ ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করছে। ন্যাটো এর জবাবে যুদ্ধ বিমান পাঠিয়ে কিছু ড্রোন ভূপাতিত করে। একই ধরনের ঘটনা ঘটেছে রোমানিয়ার আকাশেও। এদিকে হামাসকে যে কোনো স্থানে হামলার হুমকি দিচ্ছেন নেতানিয়াহু। হামাসের নেতারা যেখানে অবস্থান করুক না কেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত 9 সেপ্টেম্বর কাতারের দোহায় হামাসের কয়েকজন নেতাকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ধারাবাহিকতায় এমন হুঁশিয়ারি দিলেন তিনি। ওই ঘটনায় উপসাগরীয় দেশগুলোতে নতুন করে উত্তেজনা দেখা দেয়। নেতানিয়াহুর এমন সময় এই বক্তব্য দিল যখন আরব ইসলামিক রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারা কাতারের প্রতি সংহতি জানাতে দোহায় জরুরি সম্মেলন বসেছেন। সম্মেলনের খরচার প্রস্তাবনায় বলা হয়েছে, ইসরায়েলের ওই হামলা এবং অন্যান্য বৈরী কর্মকাণ্ড আঞ্চলিক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা এবং সহ অবস্থানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে। সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি ইসরায়েলের এই পদক্ষেপকে কাপুরুষোচিত এবং বিশ্বাসঘাতকতাপূর্ণ বলে নিন্দা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এবং মিশর ও কাতারের মধ্যে উপস্থাপিত যুদ্ধবিরতির খরচা যাচাই করতে দোহায় এসেছিলেন হামাসের নেতারা, সেখানেই হামলা চালিয়ে বসে ইসরায়েল।